ঈদের পরে আবার সবাই একসাথে হলাম, তাই আমার কর্তা বলে ফেললো যে হয়ে যাক ইলিশ খিচুড়ি। যেই কথা সেই কাজ। বাজার থেকে, পাশের বাজার থেকে নিয়ে আসলাম ছোট ছোট ইলিশ, বড় ইলিশ ছিল না। তো এই কারণে আমি ইলিশগুলি নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে দিয়ে দিলাম খানিকটা বেরেস্তা, দিব হলুদ গুঁড়া, দিব আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স দিব 2 চা চামচ, একটু ঝাল ঝাল করবো আমি। দিব 2 চা চামচ গরম মশলা গুঁড়া, দিব চিনি, লবণ, টক দই এবং সয়াবিন তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দিব 20 মিনিটের জন্য। এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে গায়ে মশলাগুলি ঢোকে, সেইভাবে অনেকক্ষণ মাখিয়ে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে ঢেকে। তারপরে আমি অন্য একটা প্যানে ঘি গরম করে ম্যারিনেট করা মাছগুলি দিয়ে দিব। এটা হাই হিটে রান্না করতে হবে। মাছ অনেক নরম জিনিস, সবাই এটা জানে, এই কারণে হাই হিট দিতে হবে যাতে ভেঙে না যায়। এটা আমি 2-3 মিনিটের মতো রান্না করব, কারণ ইলিশ মাছ অনেকই নরম, এটা বেশিক্ষণ রান্না করতে হয় না। অন্য পাত্রে আমি সামান্য তেল গরম করে দিব, পেঁয়াজ মরিচ কুচি দিব, আস্ত গরম মশলা দিয়ে ওগুলাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া বেশ খানিকটা। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব আমি কয়েক ফালি টমেটো কুচি, এগুলাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব। তারপরে দিব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে চাল একটু বেশি, এই কারণে লবণটা বেশি ইউজ করলাম আমি, মাছেও লবণ আছে, সেই মোতাবেক আমি দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এবং ডাল একসাথে মিশিয়ে আমি মশলার ভিতরে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম, যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। তারপরে আমি গরম পানি দিয়ে চাল ডাল ফুটে ওঠার পরে উপর থেকে মাছগুলি দিয়ে দিলাম। হয়ে গেল আমার লোভনীয় খিচুড়ি।